ইংলিশ ডেসক্রিপটিভে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। আমাদের আজকের বিষয়বস্তু মাতৃভাষার অবক্ষয় নিয়ে প্রতিবেদন রচনা। এটি এবছর একটি অতি গুরুত্বপূর্ণ টপিক, কারণ সমগ্র দেশে ভাষা বিবাদ একটি চরম স্তরে পৌঁছেছে এবং তার সাথে সাথে রাজনৈতিক টানাপোড়েনও এই ভাষা বিবাদকে কেন্দ্র করে তুঙ্গে। সেই মতো অবস্থায় মাতৃভাষার অবক্ষয় নিয়ে রচিত এই প্রতিবেদনটি তোমাদের এবছরের পরীক্ষার জন্য একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। যদি পরীক্ষায় কমন পেতে চাও এই টপিকটি, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত এই সুন্দর প্রতিবেদনের উত্তরটি এবং প্রতিবেদনের সকল কৌশল তোমাকে করায়ত্ত করতে হলে এই ভিডিওটি দেখতেই হবে, একটু স্কিপ না করে। চলো দেখে নেওয়া যাক আজকের এই উত্তরটি। অতি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের প্রশ্নোত্তর ২। কারণ এর আগে আমরা হকার রাজ এবং ফুটপাত দখল এই বিষয়ে আরো একটি প্রতিবেদন রচনা করেছি, যেটি তোমাদের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। তাই সেটি প্লেলিস্ট থেকে অবশ্যই চেক করে দেখবে। এখন দেখে নেব পরীক্ষার হলে তোমরা প্রশ্নটি ঠিক যেভাবে হাতে পাবে। মাতৃভাষার অবক্ষয় এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করুন। এখন আমরা উত্তরটি দেখে নেব। প্রতিবেদনের একটি অবিচ্ছেদ্য অংশ হলো এর শিরোনাম। বর্তমান তথাকথিত বাঙালি সমাজে ইংরেজি এবং অন্যান্য বিদেশি ভাষার ব্যবহার যেরূপে বাড়ছে এবং হিন্দি ভাষার আগ্রাসন যেরূপে বাংলা ভাষাকে সংকটের মুখে ঠেলে দিচ্ছে, সেমতো অবস্থায় বাংলা ভাষা যেন বাঙালি সমাজেই নির্বাসিত হয়েছে। তাই আমরা বেছে নিয়েছি আজকের শিরোনাম নির্বাসন। এক্ষেত্রে তোমাদের যদি অন্য কোনো শিরোনাম মাথায় আসে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমরা তার যৌক্তিকতা বিচার করে তোমাদের জানিয়ে দেব। এখন আমরা উত্তরটি দেখে নেব। আমাদের এই উত্তরটি সংবাদ প্রতিবেদন বা সাধারণ প্রতিবেদন রূপে উপস্থাপন করা হয়েছে। তোমরা যদি সাধারণ প্রতিবেদন বা সংবাদ প্রতিবেদন না লেখো, তাহলে এই লাইনটি লেখার প্রয়োজন নেই। এখন আমরা উত্তরটি দেখে নেব। মাতৃভাষা আমাদের অস্তিত্বের ভিত্তি ও সংস্কৃতির আয়না। এটি শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি একটি জাতির আত্মপরিচয় ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কিন্তু বর্তমানে ডিজিটাল বিপ্লবের যুগে আধুনিকতার নামে এবং বিশ্বায়নের প্রভাবে ইংরেজি তথা অন্যান্য ভাষার আগ্রাসনের কারণে আমাদের মাতৃভাষা এক গভীর সংকটের মুখোমুখি। প্রমিত বাংলা উচ্চারণের অভাব, বিদেশি শব্দের নির্বিচার ব্যবহার এবং বাংলা ভাষার বিকৃতি এখন একটি সাধারণ ঘটনা। আমরা প্রথম অনুচ্ছেদে যেহেতু যে টপিক সম্পর্কে লিখছি, সেই টপিক বিষয়ে আমাদের একটি প্রাথমিক ধারণা বা ভূমিকা উপস্থাপন করতে হবে। তাই তোমরা দেখতেই পাচ্ছ এই বিষয়ে আমরা একটি সাধারণ ধারণা বা প্রাথমিক ধারণা উপস্থাপন করতে সক্ষম হয়েছি। আর তোমরা যারা সাধারণ প্রতিবেদনের ফরম্যাট বা সম্পাদকীয় প্রতিবেদনের ফরম্যাট এখনো জানো না, তারা অবশ্যই প্লেলিস্ট থেকে চেক করবে ফরম্যাট সম্বলিত আমাদের ওই প্রতিবেদনের ভিডিওটি, যেটি তোমার পরীক্ষায় সম্পূর্ণ মার্কস স্কোর করার জন্য একটি বিশেষ ভূমিকা পালন করবে। আর এখানে এই যে নিজস্ব সংবাদদাতা লেখা হয়েছে, এটি সাধারণ প্রতিবেদনের অংশ। ক, খ, গ একটি স্থানের নাম প্রকাশ করে এবং ৩০শে অগাস্ট যেদিনে তুমি পরীক্ষায় লিখবে তার আগের দিনের তারিখটি দিতে হবে। তাই আমরা ৩০শে আগস্ট রেখেছি, যেহেতু তোমাদের প্রিলিমস, মিসলেনিয়াস পরীক্ষাটির মেন্স ফাইনাল অর্থাৎ মিসলেনিয়াস পরীক্ষার ফাইনাল যে পরীক্ষাটা হবে সেটা তোমাদের ৩১শে অগস্ট হচ্ছে। তাই আমরা ডেটটি ৩০শে অগস্ট রেখেছি। অর্থাৎ দেখতেই পাচ্ছ যেভাবে তোমাকে পরীক্ষায় লিখতে হবে, ঠিক সেম ফরম্যাটে আমরা আমাদের কনটেন্ট গুলি তোমাদের প্রোভাইড করে থাকি। এখন দেখে নেব আমরা মূল বিষয়বস্তুটি। মূল বিষয়বস্তুটিতে সাধারণত যে ঘটনা সম্পর্কে তোমরা লিখবে তার কারণ, ফলাফল এবং বিভিন্ন সমীক্ষার কথা উল্লেখ করতে হয়। দেখে নিই চলো এই মূল বিষয়বস্তুটি। বর্তমানে ইংরেজি ভাষার প্রতি বাঙালির দাস্যভাব বাংলা ভাষার গরিমা কালিমালিপ্ত করছে। অভিভাবকগণের ইংরেজি মাধ্যম স্কুলকে বেশি গুরুত্ব প্রদানের কারণে শিশুরা ছোটবেলা থেকেই বাংলা বা অন্যান্য মাতৃভাষার পরিবর্তে ইংরেজি মাধ্যমে লেখাপড়া করে। ফলস্বরূপ বাংলা ভাষার প্রতি অনীহার শিকড় আরো বদ্ধমূল হয়। দেখতেই পাচ্ছ প্রথম এই ৩-৪ লাইনে আমরা মাতৃভাষার অবক্ষয়ের বেশ কিছু কারণ তুলে ধরেছি। এবার দেখে নেব একটি সমীক্ষা। ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস, ব্র্যাকেটে এভাবে তোমরা সংক্ষিপ্ত রূপটি দিতে পারো, ইউডাইস প্লাস, এর ২০১৯-২০ সমীক্ষা অনুযায়ী সারা ভারতের
26% এর বেশি স্কুল শিক্ষার্থী ইংরেজি মাধ্যম স্কুলে এবং 41% স্কুল শিক্ষার্থী হিন্দি মাধ্যম স্কুলে পড়াশোনা করে। পাশাপাশি আরো একটি কথা উল্লেখ করেছি। এগুলি হলো আরো বেশ কিছু কারণ। হিন্দি ভাষা তার সমকালীন আগ্রাসন নীতির সাহায্যে বাংলা ভাষার স্বাতন্ত্র্যতা ক্ষুণ্ণ করতে বদ্ধপরিকর। ডিজিটাল যুগে স্মার্টফোন, কম্পিউটার এবং ইন্টারনেট এমনকি গেমিং প্ল্যাটফর্মেও বাংলা ভাষার ব্যবহার অতি সীমিত। ভালো চাকরির জন্য এখনকার তরুণ প্রজন্ম বাংলা ভাষার পরিবর্তে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে অধিক মনোযোগী। এই পর্যন্ত ১ম থেকে শুরু করে এই মনোযোগী এই অংশ পর্যন্ত আমরা মাতৃভাষার অবক্ষয়ের যে বহুবিধ কারণ সেগুলি সম্পর্কে আলোচনা করেছি। তোমাদের যদি পরীক্ষায় এতগুলি কারণ মনে না থাকে এর মধ্যে ৩-৪ টি কারণ উল্লেখ করলেই হবে এবং তার সাথে, সাথে তোমরা এই UDICE এর যে সমীক্ষা এটি অবশ্যই উল্লেখ করবে। কারণ এটির মাধ্যমে তুমি যে পরিসংখ্যান বা তথ্য সমৃদ্ধ করতে তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি দেখিয়েছ এটি প্রকাশ পাবে। এবার দেখে নেব মাতৃভাষার অবক্ষয়ের বিভিন্ন ফলাফল। বলা বাহুল্য মাতৃভাষার এই অবক্ষয় যেমন বাংলা সাহিত্য, লোককলা এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ কমিয়ে দিচ্ছে, ঠিক তেমনি উচ্চশিক্ষায় ইংরেজি ভাষার বাধ্যতামূলক ব্যবহার শিক্ষার্থীর জ্ঞানের গভীরতা হ্রাস করছে। মাতৃভাষা রূপে বাংলাকে বাঁচিয়ে রাখতে হলে তাকে অর্থনীতি ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতেই হবে। তাহলে বুঝতেই পারছো যে এতদূর পর্যন্ত আমরা কি দিয়েছি, বলা বাহুল্য থেকে শুরু করে গভীরতা হ্রাস করছে এই পর্যন্ত মাতৃভাষার অবক্ষয়ের বহুবিধ কারণ সম্পর্কে আলোচনা করেছি। আরো বহুবিধ কারণ রয়েছে মাতৃভাষার অবক্ষয়ের, কিন্তু অতিরিক্ত লেখার কোনো জায়গা নেই। অতি সংক্ষেপে তোমাকে বিষয়টি উপস্থাপন করতে হবে। এবার দেখে নেব মাতৃভাষার রক্ষার্থে বিভিন্ন ধরনের পদক্ষেপ। মাতৃভাষাকে আমাদের বাংলা ভাষাকে মাতৃভাষা রূপে বাঁচিয়ে রাখতে হলে কি করতে হবে? তাকে অর্থনীতি এবং কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতে হবে। এবার দেখতেই পাচ্ছ কোথাও আমরা বলেছি যুক্ত করতেই হবে। এমনকি ঠিক তেমনি এগুলি হলো তোমার লেখার একটি ক্রিয়েটিভিটি। এগুলি ব্যবহারের মাধ্যমে তুমি তোমার লেখাকে আরো উন্নত মানের করতে পারবে। এবার বুঝতে পারছো আমরা কেমনভাবে কনটেন্ট তোমাদের জন্য প্রস্তুত করি, যে কনটেন্ট তুমি পরীক্ষায় লিখলে অবশ্যই সম্পূর্ণ মার্কস পাবে। চলো দেখে নেওয়া যাক পরবর্তী অংশটি। সরকারেরও উচিত শিক্ষায় মাধ্যমিক স্তরে এবং বিভিন্ন প্রশাসনিক কাজে মাতৃভাষার ব্যবহার বাধ্যতামূলক করা। চাই সরকারি ও বেসরকারি নথিপত্রে বাংলা ভাষার ব্যবহার। তাহলে প্রত্যেক প্রতিবেদনে যেমন সরকারের কি ভূমিকা থাকে সেটি উল্লেখ করতে হয়, একই রূপে আমরা সেই স্টেপটিও ছুঁয়ে গিয়েছি। এবার দেখে নেব জনসাধারণের কি প্রতিক্রিয়া আসতে পারে বা তাদের সজাগ করতে কি করতে আমরা সক্ষম। বাংলা উইকিপিডিয়া এবং বাংলা ব্লগিং প্ল্যাটফর্ম গুলোকেও বাংলা ভাষায় ডিজিটাল কনটেন্ট তৈরিতে উৎসাহ প্রদান করা উচিত। এর পাশাপাশি মাতৃভাষার গুরুত্ব নিয়ে গণসচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি। তাহলে দেখতে পাচ্ছ সরকারের পদক্ষেপ থেকে শুরু করে জনসচেতনতা, এটির যে বাধ্যতামূলক ব্যবহার প্রত্যেকটি প্রতিবেদনে তাও আমরা অবশ্যই করেছি। এবার তোমরা বুঝতে পারছো আমাদের কনটেন্ট কোয়ালিটি ঠিক কেমন ভাবে মেইনটেইন করা হয়ে থাকে। এবার আমরা দেখে নেব এর উপসংহারটি। মানুষের চিন্তা করার মৌলিক পদ্ধতি তার মাতৃভাষার উপর নির্ভরশীল। ভারতের কোঠারি কমিশন ১৯৬৪-৬৬ থেকে শুরু করে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন বা ইউনেস্কো এই ধারণায় শিলমোহর প্রদান করেছে, অর্থাৎ এটিকে সাপোর্ট করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের ২০২৩ সালের অন্তর্ভুক্তিমূলক রাজ্য শিক্ষা নীতিতে ৫+৪+২+২ ধারা বজায় রেখে মাতৃভাষার শিক্ষাকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের মাধ্যমে ছাত্রছাত্রী তথা সকল জনগণকে মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে অবহিত করলে নিজের ভাষার প্রতি সম্ভ্রমের ভাব জাগিয়ে তোলা সম্ভব হবে। উপসংহারে আমরা বিভিন্ন কমিটি এবং কমিশন, যেমন কোঠারি কমিশন যেটি ১৯৬৪-৬৬ কমিশন নামেও পরিচিত, বা ইউনেস্কো যেটি সমগ্র পৃথিবীতে বিভিন্ন শিক্ষা, সায়েন্টিফিক এবং বিভিন্ন ধরনের রিপোর্ট প্রকাশ করে থাকে মানুষের শিক্ষার উন্নতির ক্ষেত্রে বা
সংস্কৃতির উন্নতির ক্ষেত্রে তার কথাও আমরা উল্লেখ করেছি। এর সাথে, সাথে রেখেছি আমাদের একটি স্থানীয় সরকার, যেটি পশ্চিমবঙ্গ সরকারের নতুন অন্তর্ভুক্তিমূলক রাজ্য শিক্ষানীতির কথাও। তাহলে বোঝাই গেল কিভাবে আমাদের উপসংহারে বিভিন্ন কমিটি কমিশনের কথা উল্লেখ করে আমরা আমাদের বক্তব্যকে আরো জোরালো করতে পারি। এর সাথে রেখেছি মাতৃভাষার অবক্ষয়, যেহেতু টপিকটি ছিল, তাই আমরা এখানে ২১শে ফেব্রুয়ারি, যেটি আন্তর্জাতিক মাতৃভাষা রূপে পালন করা হয়ে থাকে, তার কথাও উল্লেখ করেছি এবং কিভাবে সেটি আমাদের মাতৃভাষার গুরুত্বকে আরো জোরালো করতে পারে সেটির কথা তুলে ধরেছি। ঠিক এইভাবেই তোমরা প্রত্যেক প্রতিবেদন লিখবে এবং তোমরা সফল হবে। তোমরা যারা এই চ্যানেলটি নিয়মিত দেখছো তাদের কাছে এই ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের লাইক, সাবস্ক্রিপশন এবং মূল্যবান কমেন্ট আমাদের পথ চলার অনুপ্রেরণা। তোমার একটি লাইক আমাদের অনেক বেশি উদ্বুদ্ধ করে আরো নতুন কনটেন্ট নিয়ে আসার জন্য। তুমি যদি কমেন্ট করো তাহলে আমরা বুঝবো তুমি কনটেন্ট দেখে তোমার নিজস্ব ডাউট ক্লিয়ার করতে সক্ষম হয়েছো। তোমাদের বন্ধুরা যারা এই একই প্রিপারেশন করছে তাদের সঙ্গে কনটেন্টটি অবশ্যই শেয়ার করবে। কারণ সবসময় এটি জানবে যে জ্ঞান শেয়ার করলে অবশ্যই তার গভীরতা বৃদ্ধি পাবে। আর যারা এই চ্যানেল থেকে নিয়মিত উপকৃত হচ্ছ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রেরণা রূপে আরো এগিয়ে যাওয়ার পথ চলার পাথেয় হিসেবে আমাদের সাথে থাকবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ প্রিপারেশন করতে থাকো এবং আত্মবিশ্বাস বজায় রেখো। গুড বাই এভরিওয়ান। থ্যাংকস ফর ওয়াচিং।